বুঝতে পেরেছি। কেমন ছেলে চান এখন? কেমন ছেলে যে কইলাম না যে আমার মা বাবার দায়িত্ব নিবে, আমার ভাইয়ের আমাকে দায়িত্ব নিতে পারবো, সেরকম ছেলে হলে আমি বিয়ে শাদী করবো আর কি। প্রবাসী ছেলে কেন পছন্দ? তারা তো মনে করেন বউরে অনেক ভালোবাসে, শুনি মানুষের মুখে এরকম অনেক মেয়ের বিয়ে হয়েছে শুনতেছে, এর জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনারা জানেন যে আমি কাদের ভিডিও করে থাকি, অবহেলিত, বঞ্চিত এবং নিম্নবিত্ত ঘরের মেয়েদেরকে বেশিরভাগ ভিডিও আমি করে থাকি। কেউ আসে অর্থের জন্য, কেউ আসে সাহায্য সহযোগিতার জন্য, কেউ বা আসে বিয়ের জন্য পাত্র খোঁজে। তা আমি আপুটি কেন আসছে আমি সে বিষয়ে একটু তার সাথে কথা বলবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। আপু প্রতিবেদনের সামনে কেন আসছেন একটু বলেন তো। ভাই রে অভাবে পড়ে আসছে। অভাবে পড়ে আসছেন মানে কি ধরনের অভাব, কি ধরনের সমস্যা একটু এই বলেন। আর কি সমস্যাটা, আমার ভাইটা মাদ্রাসায় পড়ে, মাটা অসুস্থ, এর জন্য আইছে। আচ্ছা আচ্ছা, ভাইটা মাদ্রাসায় পড়ে তো ভালো কথা। হুম। তা ভিডিওতে কেন আসছেন? ভিডিওতে বাইরে অনেক কষ্ট করে সংসার চালাই, সেলাই মেশিনের কাজ করে, সেটা দিয়ে সংসার চলে না, এর জন্য বিয়ে সাথে আর কি বসার জন্য, যে আমার ভাইয়ের আমার মার দায়িত্ব নিতে পারবো সেরকম মানুষ আমি বিয়ে করবো, যে আমার ভালোবেসে বিয়ে শাদী করবো আর কি আর কি। আচ্ছা আচ্ছা, ভালোবাসে বিয়ে শাদী করবেন? হ্যাঁ আর কি, যাতে আমার ফ্যামিলির দায়িত্ব নেয়, আমার ছোট ভাই আছে একটা আর আমার মা আছে, আচ্ছা, ছোট ভাই। তিনজনের যে দায়িত্ব নেবে সেরকম মানুষের কাছে বিয়ে শাদী বসবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এইটা আপনার প্রতিবেদন ভিডিওতে কেন আসছেন? আপনি এমনি কি জামাই পাওয়া যায় না? পাওয়া যায় তো, আমার মধ্যে 3-4টে বিয়ে করার জন্য আমি বিয়ে বসি না ভাই। বিয়ে বসলেই তো সেই সংসার ভেঙে যাব, সে তো আবার একজনের কাছে বিয়ে বইতে গেলে বলবে আরেক জায়গায় বিয়ে হয়েছে এটা সেটা। ভালো পাত্র পাইলে আমি বিয়ে করবো, এছাড়া না। আচ্ছা আচ্ছা, ভালো পাত্র পেলে বিয়ে। হ্যাঁ। বুঝতে পারছি। কেমন ছেলে চান এখন? কেমন ছেলে যে কইলাম না যে আমার মা বাবার দায়িত্ব নিবে, আমার ভাইয়ের আমাকে দায়িত্ব নিতে পারবো, সেরকম ছেলে হলে আমি বিয়ে শাদী করবো আর কি। আমার মা বাপের দায়িত্ব নিবে, আমার ভাইয়ের দায়িত্ব নিতে পারবো, আমার ফ্যামিলির, তাহলে বিয়ে শাদী বসবো। বুঝতে পারছেন? বুঝতে পারছি। বলেন। মানে এখন কি ধরনের ছেলে, মানে দেখতে কেমন হতে হবে? মানে যেমনই হোক আমার বিয়ে শাদী করবো, আমার ভালোবেসে, এই আর কি। আচ্ছা, বলুন। বুঝতে পারছি। বয়স কেমন হতে হবে বা বয়স যেমনই হোক, আমার তো 2 মুঠো খাওয়াইতে পারবো, সংসার পাইলে রাখতে পারবো, তাইলেই হইব। বুঝতে পারছি। দুটো খাওয়াইতে পারবো। হ্যাঁ। বুঝতে পারছি। আপনার নাম কি? রাধিনুর। রাধিনুর। বয়স কত? বয়স 18। 18 বছর। বাড়ি কোথায়? বাড়ি বিক্রমপুর, গোয়ালিমান্ডা। বিক্রমপুর, গোয়ালিমান্দা। হুম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পরিবারে কে কে আছে বললেন? পরিবারে ছোট ভাই আছে, মা আছে। ছোট ভাই, মা। হুম। আচ্ছা আচ্ছা। আর আপনার বয়স হলো? 18। 18 বছর। হুম। আর কি 3 মাস হয়ে পড়ছে, 18 17 ছিল, 18 এখনো পুরোপুরি হয়নি, 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে। বুঝতে পারছি। এখন ভিডিওতে জামাই পাওয়া যায়? ভাই মানুষের মুখে শুনি, আর নিজেও খোঁজ করতেছে যদি প্রবাসী একজন পাই যে 2 মুঠো খাইতে পারবো, এর জন্য আইসি। প্রবাসী ছেলে কেন পছন্দ? তারা তো মনে করেন বউরে অনেক ভালোবাসে, শুনি মানুষের মুখে এরকম অনেক মেয়ের বিয়ে হয়েছে শুনতেছে, এর জন্য আইসি প্রতিবেদনে। কেন বাংলাদেশে এই যে একটা প্রতিবেদন করেছে, একটা মেয়ে অনেক ডিস্টার্ব করে ফোন দিয়ে বিয়ে শাদির কথা বলে না, আরও মিশা আশা দেয়, এর জন্য বলছি প্রবাসী একটা ছেলে পেলে বিয়ে শাদি করবো। আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, কি যেন নামটা বলছিলেন আপনারা? রাধিনুর। রাধিনুর। বন্ধুরা, রাধিনুর আপনার সাথে কথা বলছিলাম। সে একজন প্রবাসী ছেলে বিয়ে করতে চাচ্ছেন এবং সে প্রবাসী ছেলেরা নাকি বউকে অনেক আদর যত্নে রাখেন, তো এই কারণে তিনি প্রবাসী ছেলে বিয়ে করতে চাচ্ছেন। তো আপনারা বিস্তারিত কথা তার সাথে ফোনে কথা বলতে পারেন। অন্য কোনো বিষয় আপনারা জানেন, অল্প সময়ের মধ্যে একটা মানুষের ডিটেলস তুলে ধরাটা আসলে সম্ভব না। তো আমি রাধিনুর আপার ফোন নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা এই নাম্বারে তার সাথে কথা বলে তার সাথে বিস্তারিত বিষয়, আরও কোনো বিষয় জানার থাকলে সেই বিষয়টা আপনারা জানতে পারেন। আমি রাধিনুর আপার ফোন নাম্বারটি বলে দিচ্ছি। তার ফোন নাম্বারটি আপনারা কথা বলার পরে তার সাথে আপনারা তার গার্জিয়ানের সাথে কথা বলতে পারবেন। তার গার্জিয়ানের সাথে কথা বলে আপনার পরবর্তী অন্য সম্পর্কে আপনারা জড়াবেন। তারপর আপনার ফোন নাম্বারটি দেন তো। তার রাধিনুর আপার ফোন নাম্বারটি হচ্ছে 013185384556। নাম্বারটি আমি আবারও বলছি, 013185384556। এই ছিল রাধিনী আপার ফোন নাম্বার। আপনারা এই নাম্বার তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তারপর ভালো থাকেন আপনি। হ্যাঁ, আচ্ছা, ভালো। ওকে। খুদা হাফেজ।